যারা বর্তমানে চাকরি করছেন, চাকরি ছেড়ে যারা ব্যবসায় আসতে চাচ্ছেন, তাদেরকে চাকরি ছাড়ার আগে অবশ্যই ৩ টা কাজ করতে হবে। প্রথমত ফিন্যান্সিয়াল রানওয়ে তৈরি করতে হবে। অনেকেই আছে তার নিজের চাকরিটা ছেড়ে বিজনেস তৈরি করতে চাচ্ছেন। কিন্তু চাকরি ছেড়ে ব্যবসায় আসার পরে দেখা যায় যে বিজনেসটা তো তৈরি করতে একটু সময় প্রয়োজন হয় এবং ডে টু ডে তার লাইফ লিড করার জন্য তার একটা বেসিক ফাইন্যান্সের প্রয়োজন হয়। তো যারা চাকরি ছেড়ে ব্যবসায় আসতে চাচ্ছেন তাদের ৬ থেকে ১২ মাসের একটা তার ব্যাকআপ প্ল্যান থাকা উচিত, তার জমানো টাকা থাকা উচিত যাতে যেকোনো সময় ইমার্জেন্সি মোমেন্টে যেন সেই টাকাটা খরচ করতে পারে। দ্বিতীয়ত যেটা করা উচিত যে তার একটা বিজনেস টেস্ট বেসিসে হলেও এটা শুরু করে দেখা উচিত। ধরেন আমি যখন চাকরিতে ছিলাম তখন আমি সাইড বিজনেস হিসেবে আমার যে ব্যবসাটা কারেন্টলি করছি এটা আমি শুরু করেছিলাম এবং দেখা শুরু করেছিলাম যে এটা আসলে কিভাবে কাজ করে। এবং পাশাপাশি আমি যখন সিটি ব্যাংক থেকে চাকরি ছাড়বো তখন আমি শপআপে জব নেই শুধুমাত্র একটা রিয়েল বিজনেস এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, একটা ব্যবসা কিভাবে চলে, ফান্ড রেজিং কিভাবে করে এবং একটা এজাইল এনভায়রনমেন্ট কিভাবে ম্যানেজ করে এটা শেখার জন্য আমি শপআপে গিয়েছিলাম। এবং ফাইনালি যে কাজটা করা উচিত যে আউট অফ ইমোশন বা অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন এগুলোর উপর বেস করে আসলে চাকরি ছেড়ে দেওয়া উচিত না। অনেকেরই হয় এরকম যে বসের উপর রাগ করে বা তার প্রমোশনটা হয় নাই, তার হচ্ছে স্যালারি কাট করা হয়েছে বা রেইজ করা হয় না, এসব বিভিন্ন কারণে তার চাকরিটা ছেড়ে দেয় আউট অফ ইমোশন। তো এই ধরনের ইমোশনের উপর বেস করে চাকরি ছেড়ে না দিয়ে মূলত স্ট্র্যাটেজি ঠিক করা উচিত যে কোন সময়টা আপনি চাকরি ছাড়বেন, আপনার প্রপার ফান্ড জমা হয়েছে কিনা, আপনি টেস্ট বেসিসে আপনার কোনো বিজনেস শুরু করেছেন কিনা, ট্র্যাকশন দেখেছেন কিনা। যদি উপরের দুইটা কাজ আপনি আগে করে থাকেন তাহলে একমাত্র আপনি তখন চাকরিটা ছাড়তে পারেন। আমার ক্ষেত্রে যেটা আমি করেছিলাম, আমি যখন ব্যাংক থেকে আমি বিজনেসে আসতেছিলাম তখন আমি শপআপে জয়েন করে তাদের জন্য হালাল ফান্ড আমি হচ্ছে আনলক করেছিলাম ট্রাস্ট ব্যাংক থেকে প্রায় ২০০ কোটি টাকার মতো। আমি জব ছেড়ে চলে এসেছি অনেকদিন আগে, সো আমি এখন জানি না ওইটা কতটুকু ইউটিলাইজেশন হয়েছে। সো আপনাদের মধ্যে যারা হচ্ছে জব ছেড়ে বিজনেসে আসতে যাচ্ছেন তাদেরকে ৩ টা কাজ করতে হবে। নাম্বার 1, আপনার একটা ফিনান্সিয়াল একটা আপনার রানওয়ে থাকতে হবে ৬ থেকে ১২ মাসের মতো মিনিমাম। তারপর হচ্ছে আপনার একটা টেস্ট বেসিস একটা বিজনেস ট্রাই করে দেখতে হবে যে আপনার বিজনেস আসলে কাজ করে কিনা বা রিয়েলি আপনি আসলে একজন উদ্যোক্তা মাইন্ডসেটের মানুষ কিনা। যদি সেটা না হয় আমি বলবো যে তাহলে আপনার জবেই থাকা উচিত বা আপনার জব পরিবর্তন করে অন্য একটা জবে যাওয়া উচিত। এবং ফাইনালি আপনি আউট অফ ইমোশন কখনোই চাকরি ছাড়বেন না। তা আপনার হয়তো অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে বর্তমানে চাকরি ছেড়ে বিজনেসে আসার কথা চিন্তা করছে, এরকম যদি থাকে তাদেরকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।